নিখিলবঙ্গ মেধা অন্বেষণ বা নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 ক্লাস 5। পরিবেশ আমাদের 1 থেকে 4 অবধি হয়ে গেছিল সেট, আজকে হবে আমাদের সেট 5 থেকে 8 অবধি। সেট 5 প্রথম প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে? এটা হবে হলদিয়াতে। আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো। আগে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো নিম পাতা। নিম পাতা। প্রথম কাগজ তৈরি হয় ভারতে, চীনে, আমেরিকাতে না জাপানে? এটার অ্যান্সার হবে চীনে। আচ্ছা, তরল সোনা বলা হয় কয়লা? কয়লা তো তরল নয়। পেট্রোলিয়াম, কেরোসিন, সর্ষের তেল? এটা হবে পেট্রোলিয়ামকে। ড্যাশ সব শক্তির উৎস? সূর্য হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। সতীদাহ প্রথা রদ করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়। সালটা ছিল 1929। ডিভিসির পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, বাঁকুড়ার চারিদিকে কোন গাছের জঙ্গল রয়েছে? বাঁকুড়ার চারিদিকে রয়েছে শাল গাছের জঙ্গল। দেখবে একটা বলা হয় না, শাল সেগুন অশ্বত্থ, ওই শাল সেগুন অশ্বত্থ। তো মাতঙ্গিনী হাজরাকে কি বলা হতো? মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী বুড়ি। গান্ধী বুড়ি। শন হলো একটি তন্তু ফসল, দানাজাতীয় ফসল? কোনোটি নয় না, পানীয় ফসল। এটার অ্যান্সার হবে শন হলো একটি তন্তু ফসল। কুলিক পাখিরালয় অবস্থিত কোন নদীর তীরে? কুলিক পাখিরালয় অবস্থিত কুলিক নদীর তীরে। এটি কোন জেলায়? এটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। ওইখানে কোথায়? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঠিক আছে, কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। পার্বত্য অঞ্চলের গাছ বার্চ, গেওয়া, পলাশ, আম? এটা কি হবে? বার্চ। গেওয়া কোথাকার? গেওয়া হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের গাছ। আচ্ছা, অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্য? বন্যজন্তু শিকার করা, গাছ লাগানো, গাছ কাটা, বন্যজন্তুদের অরণ্যে ছাড়া? গাছ লাগানো হচ্ছে মেন উদ্দেশ্য। 1 সপ্তাহ জুড়ে আমাদের এই কাজ চলে। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন? এটা হবে বিবেকানন্দ, রামমোহন রায়, ডিরোজিও না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলতো কত সালে এটা করা হয়েছিল? যদি কেউ জানো তাহলে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভুটানের কাছে কোথায় জলবিদ্যুৎ প্রকল্প আছে? ভুটানের কাছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। কলকাতায় প্রথম রিক্সা চালু হয় কত সালে? কলকাতায় প্রথম রিক্সা চালু হয়েছিল 1900 সালে। এটা মনে রাখতে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এটা একটা গোটা গোটা সাল, মানে মাঝখানে কিছু নেই, যেমন 1905, 1954, 1918 এরকম কিছু নেই। 1900 সাল মানে 1900 সাল। সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে, একাদশীতে না পঞ্চমী তিথিতে? সূর্যগ্রহণ কখন কখন হবে? আমি তোমাদের সূর্যগ্রহণটা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। অমাবস্যা তিথিতে হবে সূর্যগ্রহণ, আর পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ। জল ধারণের ক্ষমতা সবচেয়ে কম? এটা হবে দোআঁশ, বেলে, এঁটেল না কোনোটি নয়? যেখানে বালির ভাগ বেশি সেটা হচ্ছে বেলে মাটি, তাই সেই মাটি থেকে তো জল বেরিয়ে চলে যাবে, তাই বেলে মাটির জল ধারণের ক্ষমতা বা জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে কম। মানব শরীরের সবচেয়ে পুরু চামড়া থাকে? এটা হবে গোড়ালিতে। আচ্ছা, ঝালং একটু জলবিদ্যুৎ হলে সাঁওতালডি হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। সেট 5 আমাদের হয়ে গেল, এবার হবে আমাদের সেট 6। সেট 6 1 নম্বর প্রশ্ন বলছে, মালদহ জেলায় যে ফলের চাষ বেশি হয় তা হলো? এটা হচ্ছে ফজলি আম। এটা হচ্ছে ফজলি আম। উত্তরবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখা যায়? এটা হবে জলদাপাড়ায়। আইআইটি শিক্ষা কেন্দ্র অবস্থিত কোথায়? খড়গপুরে, দার্জিলিংয়ে, ব্যারাকপুরে না বিষ্ণুপুরে? এটা হবে খড়গপুর। আইআইটি খড়গপুর। বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন কে? বিরসা মুন্ডা, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী না সূর্য সেন? 4 নম্বরে হবে আমাদের বিরসা মুন্ডা।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। বরফ গলা জলে পুষ্ট নয়, নয় বলেছে কিন্তু, ঠিক আছে। বরফ গলা জলে পুষ্ট নয় এমন নদী হচ্ছে দামোদর। বলতো দামোদর নদী কোনখানে উৎপত্তি হয়েছে? দামোদর নদীর উৎপত্তিস্থল যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। তারপরের প্রশ্ন কি বলছে? শান্তিনিকেতন অবস্থিত কোন জেলায়? শান্তিনিকেতন অবস্থিত হচ্ছে নদিয়া, বর্ধমান, বীরভূম না বাঁকুড়া জেলায়। শান্তিনিকেতনের সামনাসামনি যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা শান্তিনিকেতন বা নদিয়া জেলা থেকে এই ভিডিওটা দেখছো। পৃথিবীর, যারা বর্ধমান থেকে দেখছো তারাও কমেন্ট করে জানাবে, যারা বাঁকুড়া থেকে দেখছো তারাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আসল অ্যান্সার কি হচ্ছে আমাদের? আসল অ্যান্সার হচ্ছে বীরভূম জেলায়। চলো, পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? 29 দিন, 29.5 দিন, ঠিক আছে। পানসি হলো ডিঙি নৌকার মতো, পালকি, পানের বরজ না একরকম পাখি? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ডিঙ্গি নৌকার মতো, বলা হয় পানসি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এটা হচ্ছে কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। রেশম কীট পালনের জন্য চাষ করা হয় সর্ষে, পাট, তুঁত না বেগুন গাছের? এটা হবে তুঁত গাছের। গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণন যদি হয় তাহলে মুখ্য জোয়ার সমান কি হবে? মুখ্য জোয়ার সমান হবে চাঁদের আকর্ষণ। 2009 সালে সুন্দরবনের ওপর যে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব হয়েছিল তার নাম কি ছিল? 2009 যে ঝড়ের তাণ্ডব হয়েছিল সেই ঝড়ের তাণ্ডবের নাম হচ্ছে আইলা। জীবাশ্ম জ্বালানি হলো কাঠ, কাগজ, পেট্রোলিয়াম না খড়? জীবাশ্ম জ্বালানি কোনটা? জীবাশ্ম জ্বালানি হচ্ছে এগুলোর মধ্যে পেট্রোলিয়াম। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি বা প্রক্সিমা সেন্টারাই। দেখি এখানে কি বানান দেওয়া আছে, প্রক্সিমা সেন্টরি। আচ্ছা, এটা আজকে আমরা নতুন পেয়েছি, কারণ ওই একই জিনিসকে বোঝানো হচ্ছে কিন্তু ভিন্ন নামে, যেমন সেন্টাউরি, সেন্ট্রি, সেন্টারাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়। নাম দেওয়া হয় বলতে বাংলায় তো লেখা হয় সেটাকে, ইংরেজিতে বানানটা কিন্তু প্রায় একই থাকে, প্রায় না একই থাকে। তার প্রক্সিমা সেন্ট্রি বা প্রক্সিমা সেন্ট্রি হচ্ছে আমাদের উত্তর। শাঁকালু একটি কি হচ্ছে? শাঁকালু হচ্ছে একটি নরম কাণ্ডযুক্ত গাছ, জলজ গাছ, লতানো গাছ না কাঁটাযুক্ত গাছ? লতানো গাছ। শাঁকালু হচ্ছে একটি লতানো গাছ, ঠিক আছে। শাঁকালু একটি লতানো গাছ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। কাজু বাদামের জন্য বিখ্যাত হচ্ছে দীঘা। দীঘায় কাজু বাদাম চাষ কিন্তু বেশ ভালো পরিমাণে হয়। ভেড়িতে চাষ হয় গলদা চিংড়ি, গলদা চিংড়ি কিন্তু ভেড়িতে চাষ হয়। গাছপালা মাটি সৌধের ক্ষতি করতে পারে, কি ক্ষতি করতে পারে? গাছপালার মাটির সৌধের ক্ষতি করতে পারে অ্যাসিড বৃষ্টি। সেট 7 আমাদের হয়ে গেল, সেট 6 আমাদের হয়ে গেল, এবার হবে আমাদের সেট 7। 5ই জুন পালিত হয় পরিবেশ দিবস হিসেবে। 5ই জুন পরিবেশ দিবস। গঙ্গা নদীর উৎস হচ্ছে গোমুখ গুহা থেকে, গোমুখ গুহা থেকে। গঙ্গোত্রী, গোমুখ গুহা, গঙ্গোত্রী হিমবাহ বা গোমুখ গুহা, যেখানে অপশন থাকবে সেটাই তোমরা কিন্তু দাগ দেবে। অমেরুদণ্ডী প্রাণীটি হলো, যদিও গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনো উৎপত্তি হয়নি গঙ্গা নদীর, অলকানন্দা আর ভাগীরথীর মিলিত প্রবাহ দেবপ্রয়াগ থেকে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। যাই হোক, সেটা অনেক পরে পাবে তোমরা। আপাতত তোমরা এইটুকুই জানো যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। অমেরুদণ্ডী প্রাণীটি হলো, এটা হচ্ছে কেঁচো। কেঁচোর কিন্তু কোনো মেরুদণ্ড থাকে না। কালিম্পংয়ের বিখ্যাত ফুল, কালিম্পংয়ের বিখ্যাত ফুল হচ্ছে অর্কিড। অর্কিড কিন্তু কালিম্পংয়ে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। মোরব্বা কোথাকার বিখ্যাত? সিউড়ির মোরব্বা কিন্তু বিখ্যাত।
বীরভূমের সিউড়ি। হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় স্টেথোস্কোপ। টেলিস্কোপ কিসের জন্য ব্যবহার করা হয়? টেলিস্কোপ মহাকাশের মহাজাগতিক যেসব জিনিস সেগুলি দেখার জন্য। মাইক্রোস্কোপ ছোট্ট ছোট্ট জিনিস যেগুলি খালি চোখে দেখা যায় না সেগুলির জন্য। আর থার্মোমিটার আমাদের দেহের তাপমাত্রা মাপার জন্য প্রয়োজন। সামুদ্রিক মাছ কি? সামুদ্রিক মাছ হচ্ছে সার্ডিন। সিঙ্গলীলা হতো, যাই হোক, সিঙ্গলীলা পর্বত শ্রেণী রয়েছে দার্জিলিং জেলায়। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কবে? 1905 সালে। দার্জিলিং অঞ্চলের একরকম লতানো গাছ যা ঝিঙে গাছের মতো এবং যার ফল পেঁপের মতো সেটি হচ্ছে স্কোয়াশ। সেটিকে বলা হয় স্কোয়াশ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। বলতে হয় এটা, কিন্তু যে ভোট হয়েছিল সেখানে অরিজিনালি দুজন যে ক্যান্ডিডেট ছিলেন, জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল, তো সেখানে বল্লভভাই প্যাটেল কিন্তু জিতেছিল। পরে গান্ধী আরও রেজিগনেশন দিতে বলে, সেখান থেকে এই নমিনেশন তুলে নিতে বলে ভোট হয়ে যাওয়ার পরেও। তো সেই জন্যই জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিল এবং উপপ্রধানমন্ত্রী হয়েছিল যার নাম বললাম। কি নাম বললাম? যদি কেউ ভালো করে শুনেছে তাহলে কমেন্ট করে জানাও। উত্তর 24 পরগনার নদী হলো, উত্তর 24 পরগনায় কোন নদী আছে? কুলিক, তোরসা, দামোদর না বিদ্যাধরী? এটা হবে অ্যান্সার হচ্ছে বিদ্যাধরী। কেউ আবার উত্তর 24 পরগনার সাথে উত্তর দিনাজপুর গুলিয়ে ফেলবে না। কোনটি অপ্রচলিত শক্তি? সৌরশক্তি, জৈব গ্যাস, বায়ুপ্রবাহ না সবগুলি? অমাবস্য পূর্ণিমা তিথিতে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাখার মতো যন্ত্রটি কি? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাখার মতো যন্ত্রটি হচ্ছে টারবাইন। এটি প্রচণ্ড বড় হয়, অনেক বড় হয়, বিশাল আকার, এবং একই সাথে সাথে এটি খুব ভারী পর্যন্ত হয়। কয়লার ধোঁয়াতে যে বিষাক্ত গ্যাসটি থাকে তার নাম হলো কার্বন মনোক্সাইড। এটি সবচেয়ে বেশি কালো হয় এবং এটি প্রচণ্ড পরিমাণে কিন্তু আমাদের ক্ষতি করে। ঠিক আছে, 17 নাম্বার। বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা প্রায় 2000-এর মতো। তাও তো রিসেন্টলি কলকাতায় 2টি বাঘ পরপর 1 সপ্তাহের মধ্যে মারা বলছে এটি বয়সজনিত কারণে তারা মারা গিয়েছে। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা বা 12.5 ঘন্টা পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী বইয়ের লেখককে? পথের পাঁচালী হচ্ছে, এটা আমরা সবাই জানি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্ন বলছে, রেশম শিল্প পিতলের বাসনের জন্য বিখ্যাত রায়গঞ্জ, সিউড়ি, বহরমপুর না তমলুক? এটার অ্যান্সার হবে বহরমপুর। ঠিক আছে, সেট 6 আমাদের হয়ে গেল। এবার হবে আমাদের সেট 7 আমাদের হয়ে গেল। এবার হবে আমাদের সেট 8। সেট 8 পরিবেশ। প্রথম প্রশ্ন বলছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় কিসের জন্য? এটা ব্যবহার করা হয় আমাদের জল শোধন করার জন্য, জলকে পরিশ্রুতিকরণের জন্য, জল শোধনে। প্লেট বাটি বানানো হয় শাল পাতা দিয়ে। শাল পাতার প্লেট বাটি এখন তো সচরাচর ব্যবহার কমে গিয়েছে, কিন্তু আগে শাল পাতা দিয়েই সমস্ত ভোজবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শাল পাতার বাটি এবং থালাই ব্যবহার করা হতো। তার আগে মাটির ব্যবহার করা হতো। বক্সা জয়ন্তী পাহাড় কোন জেলায়? বক্সা জয়ন্তী পাহাড় হচ্ছে, এটা হচ্ছে বক্সা মানে হচ্ছে জলপাইগুড়ি জেলায়। তিতুমির তৈরি করেছিলেন বাঁশের কেল্লা। কয়লার প্রধান অংশটি হলো লোহা, কার্বন, অ্যালুমিনিয়াম না চুনাপাথর? এটা হবে কার্বন। লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে শিঙি, মাগুর, চ্যাং না শোল? এটা হবে চ্যাং মাছ। চ্যাং মাছ কিন্তু খুব লাফায়। আচ্ছা, পেয়ারা কোথাকার বিখ্যাত? এই পেয়ারা কিন্তু
এবছর বারুইপুরের পেয়ারা জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে, 2025-এ জিআই ট্যাগ পেয়েছে, 25 বা 24-এ লাস্ট বছর জিআই ট্যাগ পেয়েছে। ডিভিসি কী কারণে তৈরি করা হয়েছিল? যাতে দামোদরের জল নদীর পাড় দিয়ে দুপাশে না চলে যায় এবং সব জায়গায় বন্যা হয়ে যায়, সেটি আটকানোর জন্য, তাহলে বন্যা বন্ধ করার জন্য। প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছিলেন একজন চিকিৎসক, সাহিত্যিক, বিজ্ঞানী না অধ্যাপক? এটার অ্যান্সার হবে বিজ্ঞানী। আলিপুর চিড়িয়াখানা কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতা জেলায় অবস্থিত। বাইসন হলো একটি পাখি, পশু, মাছ না ফুল? বাইসন। বাইসনকে কি বলা হয়? বাইসনকে বলা হয়, যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানিও। বিশ্ব বয়স্ক দিবস, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় কবে? 1 অক্টোবর, 26 জানুয়ারি, 5 সেপ্টেম্বর না 15 আগস্ট? দেখো 15 আগস্ট কি হচ্ছে? আমাদের স্বাধীনতা দিবস। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিন কি পালন করি আমরা? সেদিন পালন করি আমরা শিক্ষক দিবস। 26 জানুয়ারি এটা আমাদের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। তাহলে এর অ্যান্সার কি বাকি থাকছে? 1 অক্টোবর। এটা কি আবার 1 অক্টোবর বলবেন, এটাকে বলে 1 অক্টোবর। আচ্ছা, সুমেকার লেভি হলো একটি কি স্যাটেলাইট, মহাকাশ কেন্দ্র, ধূমকেতু না কৃত্রিম গ্রহ? লেভি হচ্ছে একটি ধূমকেতু, লেভি একটি ধূমকেতু। ওকে, কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছিলেন নেলসন ম্যান্ডেলা। কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে? এটা হচ্ছে ডাইনোসর। পথের পাঁচালী চলচ্চিত্রটি বানিয়েছিলেন কে? চলচ্চিত্রটির বানিয়েছিলেন কে সেটা বলেছে, লেখক বলেনি। এটা হবে সত্যজিৎ রায়। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নিত্যবহ নদী। পশ্চিম বর্ধমানের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? এটা হবে চিত্তরঞ্জনে। শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় গাছে। পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে বলে ঝোড়া। আচ্ছা, এই খানিকক্ষণ আগে একটা প্রশ্ন করলাম যার অ্যান্সার হবে গৌর, ঠিক আছে? খানিকক্ষণ আগে একটা প্রশ্ন করেছি। আচ্ছা, তোমরা জানাবে কোনটার অ্যান্সার হবে গৌর। তাহলে সেট 8 আমাদের হয়ে গেল, সেট 7, 8, 4টে সেটই আমাদের কমপ্লিট হয়ে গেল। আর বাকি যে সাবজেক্টগুলি আছে সেই সেটগুলিও কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো সেগুলি ভালোভাবে দেখো আর প্র্যাকটিস করো। ভিডিওগুলি যতবার দেখবে ততবার কিন্তু তোমাদের এই জিনিসগুলো আরও বেশি বেশি করে ভালো ভালো করে মনে থেকে যাবে। আর অঙ্কর প্রত্যেকটা সেট কিন্তু আগেই করে দেওয়া আছে, তাই অঙ্কর যদি কারো সমস্যা হয় তাহলে প্রত্যেকটা সেট দেখে তোমরা অঙ্কগুলো করে নিতে পারো।